হ্যালো এভরিওয়ান, দেখো এই প্রশ্নে কি বলেছে একটি বিকিরণের ফোটনের শক্তি 1 কিলো ইলেকট্রোভোল্ট। ঠিক আছে, কে ইভি কথার মানে হচ্ছে কিলো ইলেকট্রোভোল্ট। ওকে, বিকিরণটির কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, কি কি বের করতে বলছে? কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, তরঙ্গদৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ বের করতে কিন্তু বলেছে এখানে। ঠিক আছে, তো প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে না তোমাদের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে। ঠিক আছে, তো ভালো করে মনোযোগ দিয়ে শোনো কি বলছে। তো দেখো, প্রথমে বলেছে যে বিকিরণের ফোটনটির শক্তি কত বলে দিয়েছে, শক্তি বা এনার্জি সমান সমান বলে দিয়েছে ওরা 1 কিলো ইলেকট্রোভোল্ট, তাই তো। তো এবার 1 কিলো ইলেকট্রোভোল্টকে আমরা ইলেকট্রোভোল্টে ট্রান্সফার করব। তো কিলো থেকে ইলেকট্রোভোল্টে ট্রান্সফার করতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কেন বলো তো? আমরা মিলি, সেন্টি, ডেসিমিটার, ডেকা, হেক্টো, কিলো রুলগুলো পড়েছিলাম, সেখানে আমাদের মিটার থেকে কিলোমিটার যে ট্রান্সফার করতাম, ঠিক একই রকমভাবে কিলোমিটার থেকে যদি আমরা মিটারে ট্রান্সফার করতাম তাহলে কি আমাদের গুণ করতে হতো। সেরকমভাবে কিলো ইলেকট্রোভোল্ট থেকে যখন আমরা শুধুমাত্র ইলেকট্রোভোল্টে যাব, সেরকমভাবে আমাদের গুণ করতে হবে। কত দিয়ে? না 1000। বোঝা গেল? তাহলে 1000 ইলেকট্রোভোল্ট সমান সমান আমি বলতে পারি 1 কিলো ইলেকট্রোভোল্ট। যেমনটা বলতে পারি 1000 গ্রাম মানে 1 কিলোগ্রাম। ঠিক আছে, ঠিক সেরকমটা। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত তাহলে আমরা বের করতে পারলাম যে এনার্জিটা অ্যাকচুয়ালি 1000 ইলেকট্রোভোল্ট। ওকে, তো এবার দেখো আমরা বের করব যেটা প্রথমে বিকিরণটির কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো এনার্জির সঙ্গে কয়েকটি রিলেশন তোমাদেরকে আমি আগেও লিখিয়ে দিয়েছিলাম, আবারও তোমাদেরকে বলছি যে এনার্জি সমান সমান বা ই ইজ ইকুয়াল টু লেখা হয় এইচ ইন্টু নিউ। ঠিক আছে, এইচ কি না, এইচ হচ্ছে গিয়ে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তাই তো। আর নিউ কি? নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটা কিন্তু আমাদের এখানে বের করতে বলছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। বোঝা গেল? তাহলে সেরকমভাবে তাহলে আমি এখানে মানটা যদি বসাই, এখানে ধরো করি, তো এনার্জির মানটা কত না 1000 ইলেকট্রোভোল্ট। ঠিক, এবার এইচ কি? ফ্রিকোয়েন্সি, তাই তো। সরি, ভুল বলছি, এইচ কি? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তাই তো। মান কত? 6.626 ইন্টু 10 টু দ্য পাওয়ার যদি বলি মাইনাস 34 জুল সেকেন্ড। ঠিক, ইন্টু নিউটা কি না ফ্রিকোয়েন্সি। তাহলে এবার আমি নিউটা রাখলাম, এবার বাদ বাকিটাকে এখানে রাখলাম। তার মানে 1000 ইলেকট্রোভোল্ট ডিভাইডেড বাই 6.626 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, তাই তো। দেখো ইউনিট কিন্তু সেম নয়, তাই হুটহাট করে কাটাকাটি করা যাবে না, আগে ইউনিটকে সেম করতে হবে। ঠিক আছে, তো দেখো আমাদের একটা কাজ করি, জুলটাকে ইলেকট্রোভোল্টে কনভার্ট করি, অথবা এরকমও করতে পারি ইলেকট্রোভোল্টটাকে জুলে কনভার্ট করতে পারি। ওকে, একই কথা। তো দেখো এই একটা রিলেশন মনে রাখবে যে 1 ইলেকট্রোভোল্ট সমান সমান লেখা হয় 1.6 ইন্টু 10 রেজ টু পাওয়ার মাইনাস 19 জুল। দেখো কি 1.6 ইন্টু 10 রেজ টু পাওয়ার মাইনাস 19 জুল সমান সমান 1 ইলেকট্রোভোল্ট। তাহলে আমরা এবার এখানে আমরা তাহলে এই ভ্যালুটা বসিয়ে দিতে পারি। তাহলে বসিয়ে দিলে কি হবে? তাহলে 1000 ইন্টু এটা হবে 1.6 ইন্টু 10 রেজ টু পাওয়ার মাইনাস 19 জুল, তাই না। আর এখানে 6.626 ইন্টু 10 রেজ টু পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড ছিল, তাহলে জুল জুল কেটে যাবে। ঠিক আছে, তাহলে আমি পরে কিন্তু এটা তুলে নাও ঝটাফট, এটা গুরুত্বপূর্ণ রিলেশন। ঠিক আছে, এটা তুলে নাও, আমি মুছে দিলাম এই পাশটা। তাহলে এবার তাহলে আমি এটা এখানে লিখছি, তাহলে এরকম হচ্ছে, তার মানে নিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি
তাহলে এটাকে এটা দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে। যদি ডিভাইড করো তাহলে তোমাদের আসবে হচ্ছে এরকম, ক্যালকুলেশন করার পর 2.41 ইন্টু 10⁻17, 2.41 ইন্টু 10⁻17, ঠিক আছে, সেন্টিমিটার ইনভার্স, সরি ভুল বললাম, সেকেন্ড ইনভার্স, রাইট। সেকেন্ড ইনভার্সকে আবার লেখা যায়, হার্জ পার সাইকেল, আমরা বলতাম না হার্জ, ঠিক আছে। তাহলে 2 এটা কিন্তু, হ্যাঁ, তাহলে 2.41 ইন্টু 10⁻17 হার্জ, ওকে, 17 হার্জ। এটা কি তাহলে কি বেরিয়ে গেল? ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, বোঝা গেল, কম্পাঙ্কটা বেরিয়ে গেল, ওকে। আচ্ছা, এবার পরে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। কি করে বের করব তরঙ্গ দৈর্ঘ্য? দেখো, আমরা জানি E = h নিউ, তাই তো। আবার নিউ হয় c/λ। নিউ কি ছিল যেন? কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, তাই তো। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ, হ্যাঁ, যে এই যে এখানে যেটা ছিল সেই নিউটা, তাই তো। তাহলে নিউ আবার c/λ। সিটা কি? সিটা হচ্ছে গিয়ে স্পিড অফ লাইট। তাহলে দেখো এই ইকুয়েশনটা দিয়ে আমরা, তাহলে দেখো আবার ল্যামডাটা কি আগে বলি। ল্যামডাটা হচ্ছে গিয়ে এই যে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, সি হচ্ছে স্পিড অফ লাইট বা লাইট এর গতিবেগ, আর ল্যামডা = নিচেরটা যেটা আছে ল্যামডা = বা ল্যামডা সমান আমরা লিখি তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ, বোঝা গেল। তো এবার এই ইকুয়েশনটা দিয়ে তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে পারবো, কারণ হচ্ছে কি নিউ তো আমরা বের করলাম এক্ষুনি। এবার সি কত? সি হচ্ছে গিয়ে স্পিড অফ লাইট, কত হয় আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখি 3 × 10⁻8, যদি লিখি 8, যদি আর কি লিখি তাহলে কি হবে 8 মিটার পার সেকেন্ড, বোঝা গেল কি না? তাহলে আমি এই ইকুয়েশনটাকে মাঝে লিখি, তাহলে নিউ = লিখছি c/λ, তাহলে লিখতে পারি ল্যামডা c/নিউ, তাই না? তাহলে এইটা যদি সি এর মানটা বসাই তাহলে 3 × 10⁸, হ্যাঁ, মিটার পার বা মিটার সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স, রাইট। এবার নিউ কত? নিউটা হচ্ছে গিয়ে 2.41 × 10⁻17, হ্যাঁ, 10⁻17, ওকে। তারপরে হার্জ মানে তো সেকেন্ড ইনভার্স, তাই না? তাহলে সেকেন্ড ইনভার্সই লিখলাম, ওকে। তাহলে এটা কাটলে পরে ভ্যালুটা কি আসবে? ভ্যালুটা আসবে হচ্ছে কাটাকাটি করলে 12.41 আসবে, হচ্ছে গিয়ে 12.41 ইন্টু 10⁻, চলে আসবে -10⁻⁻10, ওকে, 10⁻⁻10 মিটার, ওকে, 10⁻⁻10 মিটার। এরপরে দেখো আমরা চাইলে এইভাবেই রাখতে পারি অথবা এরকম করতে পারি, তাহলে ল্যামডা = 12 কত হচ্ছে 41 × 10⁻⁻10 তো মিটার, তাই তো। তাহলে এইটা এরকম লিখতে 12.41 অ্যামস্ট্রং, কারণ 10⁻⁻এর সঙ্গে আমি যদি আবার 10⁻10 গুণ করে দেই তাহলে কি হয়ে যাবে? আমাদের অ্যামস্ট্রংয়ে কনভার্ট হয়ে যাবে। তাই আমি এটা কিন্তু লিখতে পারি যে ল্যামডা = কত না 12.41 অ্যামস্ট্রং, ওকে, অ্যামস্ট্রং এককে। এইভাবে কিন্তু আমাদের প্রবলেমগুলোকে সলভ করতে হবে, ওকে।